ईद मुबारक, ईद मुबारक, सब लोगों को हमारा ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक, सब लोगों को हमारा ईद मुबारक, ईद मुबारक। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন বেশ ভালো আছেন এবং সুন্দরভাবে ঈদটি উদযাপন করছেন। আজকে ঈদের দিন, যদিও আমি এই ভিডিওটি আগের করা ছিল, ভয়েস ওভারটা দিচ্ছি ঈদের দিনই। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটি খুবই ভালো কেটেছে, তবে যে বৃষ্টির কারণে একটু হযবরল ছিল সকালবেলাটা। তো সব কিছু গুছিয়ে তারপরে গরুর গোশত সহ যত কিছু কাজ ছিল ঈদের দিনে সব শেষ করে ভয়েস ওভারটা দিতে বসেছি। তো সেজন্য বলবো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ। আর এডিটটা একটু গত রাতেই করে রেখেছিলাম, জাস্ট এখন অবসর হওয়ার পরে ভাবলাম যে আমি একটু ভয়েস ওভারটা দিয়ে দিই। তো এখানে আমি ঈদের প্রস্তুতি হিসেবে কিছু পিঠা পুলি করছি, সেজন্যই এখানে আটা তৈরি করছি। সেটা হচ্ছে আমরা যে সিঙ্গারা খাই, সিঙ্গারার ডোয়ের মতো করে আমি আটাটা করছি। এখানে 3 কাপ আটা নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 3 টেবিল চামচের থেকে একটু বেশি হবে তেল দিয়েছি, আর হচ্ছে একটু কালো জিরা দিয়েছি, মানে কালো জিরা যেটা আমরা কালো কালো খাই সেটা আর কি। সেটা দিয়েছিলাম অল্প একটু, দেখতে ভালো লাগে আর গ্রান হয় খেতে, সিঙ্গারাতে থাকে সেই হিসাবে আর কি। তো দেখতে পাচ্ছেন গুঁড়িগুলোকে আমি হাত দিয়ে 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 একদম তেলটা ভালোভাবে সব গুঁড়িতে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন অল্প অল্প পানি দিয়ে এটা শক্ত একটা আটা মানে ডো তৈরি করে নেব আর কি। তো এই জন্য একটু সতর্ক থাকতে হবে, আর তেলটা বেশি দেওয়ার কারণে এই ডোটা একদম স্মুথ হয়ে যাবে পরে। এখন শক্ত করে করে নিতে হবে, না হয় তেল দেওয়ার কারণে ছেড়ে দিবে আর কি, বেশি নরম করে ফেললে আর কি, নরম আটা করে নিলে। তো এখানে আমি আমার পরিমাপ মতো আজকে একটু বানাবো হবে সিঙ্গারা টাইপের, মানে আলু দিয়ে চিকেন দিয়ে পিঠা। তো আমার ছেলেরা একটু চিকেন টিকেন দিয়ে দিলে খায় আর কি। তো আমি যেহেতু থাকবো না বলেছিলাম, তো সেজন্য একটু কিছু পিঠা বানিয়ে রাখছি, আর ঈদের সময়ও একটু হয়তো কাজে লাগবে এই জন্য আর কি, সেই খেয়াল থেকে। তো এরকম শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। যদি পানি বেশি পড়ে যায় একটু গুঁড়ি দিয়ে শক্ত করে নেবেন, তবে অবশ্যই মানে শক্ত হতে হবে। তো বাটিতে প্রথমে আসলে ডোটা করতে চেয়েছিলাম, কিন্তু মানে পড়ে যাচ্ছিল, সেই জন্য এটাতে করে নিয়েছি। তো এখন এটাকে আমি রেস্টে রেখে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে একটু 1 বক্স নারিকেলকে একটু ডিপ ফ্রিজে ছিল নারিকেলগুলো, আমি মানে ওভেনে দিয়ে এটাকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসেছি। আর এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলি দিয়ে আমি আজকে নারিকেলের সন্দেশ তৈরি করব। অনেকগুলো নারিকেল জমে গিয়েছে, এবারেও বাড়ি থেকে 4টা বড় বড় নারিকেল এসেছে। তো ভাবলাম যে এগুলি আসলে ডিপ ফ্রিজে অনেক দিন থাকলেও কিন্তু ভালো থাকে না, তো একটু ফ্রেশ থাকতে থাকতে খাওয়া হয়ে যাক এটা আর কি। তো আমার ছেলেরা হয়তো ঈদ উপলক্ষে খাবে বা কেউ মেহমান আসলেও দেওয়া যাবে, সেই থেকে আর কি। এখানে আমি ব্লেন্ডারে আসলে একদম মিহি করে ব্লেন্ড হয় না, যতটুকু হয়েছে ব্লেন্ড করে নিয়েছি। তো আর একটু কম ব্লেন্ড হলেও কোনো সমস্যা নেই, মানে এটা সন্দেশটা ভালোই হয় খেতে, ভালোই লাগে আমাদের মানে নারকেলের গ্রানটা আর কি। এখানে গতকালকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা। এখানে আদা রসুন একটু মরিচ পাউডার ছিল আর লবণ ছিল পরিমাণ মতো। তো ওইটাকে আমি একটু চপারে চপ করে কিমা করে নিচ্ছি। তো অনেকে প্রশ্ন করেন কিমা হয় কিনা চপারে। তো আজকে আপনারা যারা এই প্রশ্নটা থাকে তাদের হয়তো দেখতে সুবিধা হচ্ছে এই আর কি। তো আমি বেশি একদম আরও চাপ দিয়ে বেশি কিমা করছি না, জাস্ট একটু যতটুকু আমার দরকার অতটুকু করে নিচ্ছি। একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি প্রায় মাঝারি সাইজের আর কি 4-5টা 5-6টার মতো আলুকে ছোটো ছোটো করে কিউব করে এভাবে সিদ্ধ বসিয়েছি একটুখানি লবণ দিয়ে। আর একটু হোক, ওটা আলু হতে হতে আমি এদিক দিয়ে একটু হালকা করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একদম মানে ভাজা হবে না আর কি, জাস্ট নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, জিরা পাউডার, আর হচ্ছে লবণ যেহেতু আলুতে দিয়েছি একটু পরিমাপ মতো দিতে হবে, আবার চিকেন কিমাতেও লবণ দেওয়া আছে এই জন্য। আর এখানে কাঁচামরিচ দিয়েছি একটু লাল সবুজ মিলিয়ে আর কি। একটুখানি নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে কিমা করা ম্যারিনেট করা এই চিকেনটা আর কি। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
সবগুলো যেন যে কাঁচা ভাব থাকে সেটা চলে যাওয়ার পরে আলুগুলো এর ভিতরে সিদ্ধ হয়ে এসেছে, মানে একদম 100% না হোক 90% হয়ে গেছে। এখন নামিয়ে আমি একটু পানি জড়িয়ে নিয়েছি আর এই তো গরম গরম দিয়ে দিয়েছি। ভালো করে এখন চিকেনের সাথে মিক্স করে নেব। তো মিক্স করে আমি একটু 2-3 মিনিটের মতো মানে ঢাকনা দিয়ে দমে রেখে দিব, তাহলে সুন্দরভাবে এগুলি সেট হয়ে যাবে চিকেন এবং আলুর সাথে আর কি। তো এটা দমে যাওয়ার পরে এই যে কি সুন্দর একদম নরম সরম হয়ে এটা হয়ে গেছে। আমি এর চেয়ে আর বেশি ভাঙবো না, তাহলে খেতে ভালো লাগবে না। ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিয়েছি। এটা হচ্ছে ওই যে জাল পিঠা বানাবো সেটার জন্য। এখন আমি আরেকটা জিনিস তৈরি করছি। তো একসাথে 3টা আইটেম ধরেছি, একটার পর একটা হয়ে যাবে। কাজের ব্যালেন্স কিভাবে করবেন সেটাও একটু শিখে নিতে পারেন। এখানে লবণ চিনি দিয়েছি, প্রায় 1 কাপের থেকে বেশি হবে। 2টা ডিম ভেঙে দিয়েছি, লবণটা পরিমাপ মতো দিয়েছি আর কি, বেশিও না আবার বেশি কমও না। ভালো করে আমি চিনি লবণ মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটু চাউলের গুঁড়া দিয়ে ডিমের পিঠা। আমাদের নোয়াখালীর মানুষেরা এই ধরনের পিঠাগুলি বেশি বানান। তো আমি অনেক বানিয়েছি বিয়ের আগে পরে, কিন্তু ইদানিং কয়েক বছর আসলে বেশি একটা বানানো হয় না। তো আজকে ভাবলাম যে এই ডিমের পিঠাটা আমার আবার বেশি পছন্দ। যেটা ময়দা দিয়ে করা হয় সেটার চেয়ে এটা আমার কাছে বেশি মজা লাগে, যেটা চাউলের গুঁড়ি দিয়ে করা হয় আর কি। ডিমটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে 1.5 কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, আবার লাগলে আবার দিব আর কি। মানে যতটুকু শক্ত একটা ডো তৈরি হবে ততটুকুই চাউলের গুঁড়াটা দিতে হবে। তো 2 কাপের সাথে 2টা ডিমের সাথে প্রায় 2 কাপের একটু বেশি আমার গুঁড়ি লেগেছে। তো এইভাবে আমি একটু ভালো করে এটাকে মেখে নিব। কারণ হচ্ছে চিনি দেওয়ার কারণে আর চাউলের গুঁড়ার কারণে চিনি কিন্তু ছেড়ে দেয়, মানে আটাতে নরম হয়ে যায়। তো এটা বানিয়ে রেখে দেওয়া যায় না, পিঠাগুলি বানাতে বানাতে তেলে দিতে হয়। তো এই জন্য একটু হাত দিয়ে ভালো করে মুথে এটা একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি আর কি। তো আমি এখনও যে নারিকেলটা পেস্ট করে নিয়েছি সেটা এখনও দিইনি কড়াইতে। আর ভাজিটা হয়েছে, ভাজি আর আটাটা রেডি, ওইটা ডাইনিংয়ে আমি বসে মানে বানাবো। আর এই পিঠাটা ভাজি হতে দিয়ে এই পিঠাটা এবং নারিকেলটা ভাজতে দিয়ে আর কি চুলায় দিয়ে তারপর ওগুলি বানাতে যাব। তো যার কারণে আমার একসাথে 3টা কাজ হয়ে যাবে। তেলটা একদম লো হিটে রেখেছি যাতে করে একদমই আগুন বেশি না হয়। এই পিঠাটা একদম লো হিটে বানাতে হয় একটু সময় নিয়ে। মানে ভাজাটা যদি ভালো হয় তাহলে পিঠাটা অসাধারণ হয়, আর যদি ভাজা একদম তাড়াহুড়ো করে ভাজা হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। আমি বানাচ্ছি দেখে মদিনা আমার সাথে একটা রুটিকে ওই যে স্টার টাইপের আমি শাঁস নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে কাটতেছে। আমি দেখে বললাম যে তুমি এটা আর কাটিও না, করে মানে স্টারগুলো ভালো লাগতেছে না, হার্ট শেপগুলোই বানাবো। তো ও চলে গেছে 3-4টা বানিয়ে। তো আমি আর এগুলি বানিয়ে রাখা যায় না, পিঠাগুলি সাথে সাথে তেলে দিতে হয়, আবার সাথে সাথে বানাতে হয়, এরকম আর কি। তো এই তো প্যানটা আমি একটু ঝাল আছে কিনা এই জন্য একটু পানি দিয়ে ভালো করে গরম করে আর কি ধুয়ে নিচ্ছি। কারণ অনেক সময় এগুলোতে তরকারি রান্না করি, তো মিষ্টি আইটেম করতে গেলে যদি আবার ঝাল উঠে যায়, এই জন্য ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি পুরো পেস্ট করা নারকেলটা দিয়েছি, 2টা এলাচ আর চিনি লেগেছে আমার। মানে প্রথমে আমি একটু চেক করে দিচ্ছি যেন বেশি না হয়ে যায়, আবার কমও যেন না হয়। তো এখানে প্রায় মানে 1.5 কেজির মতো আমার মিষ্টি ছেড়ে এগুলি হতে থাকুক, আর এদিক দিয়েও একদম ডিমে আছে, এগুলি হতে থাকুক। এখন আমি মদিনাকে বললাম তুই আজকে কাপড় দিস না, আমি করব পিঠা বানাবো, আমাকে রুটিগুলো একটু বেলে দিস। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এই যে বেশি মানে কাঁচা অবস্থায় কিন্তু আবার উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। এই পিঠাটা একটু যত্ন সহকারে বানালে খেতে কিন্তু অসাধারণ হয়। যারা এই পিঠাটা খেয়েছেন বা আমাদের নোয়াখালীর আমার দর্শক আছেন তারাই আসলে জানেন এটা যে কত স্বাদের একটা পিঠা। তো আসলে পিঠা বানানোটা একটু লোকজন হলে 2-1 জন বেশি হলে তখন বানাতেও মজা লাগে, গল্প করতে করতে বানানো যায়, বিশেষ করে গ্রামের বাড়িতে। আবার হচ্ছে যেহেতু আমি বিজনেস করি একটু সময়ও লাগে, সময় দিতে হয়। তো আর ইদানিং ধৈর্যও কুলায় না। এখানে আমি আরও একটু চিনি দিয়েছি, মনে হচ্ছে চিনি মানে কম হচ্ছে। আর এখানে আমি একটু ইয়েটাতে আর কি একটু লবণও দিয়েছি, একদম যে বেশি তা না, 1 চিমটির মতো লবণ দিয়েছি সন্দেশটাতে আর কি। তো এরকম লাল লাল করে আমি নামিয়ে নিচ্ছি, পাশাপাশি আমি নারকেলগুলো নাড়তেছি আর কি।
ব্রাউন কালার হয়ে গেলে বাদামি কালার, তাহলে নামাতে হয়, না হয় নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর একদম মসমস করে যখন নামানো হয় তখন কিন্তু খেতে এগুলি একদম বিস্কিটের মতো হয়, খুবই টেস্ট হয়। তো এই তো আমি একটু একটু করে বানাচ্ছি আর হচ্ছে কড়াইতে দিচ্ছি খালি হওয়ার পর আর কি। এগুলি আমি বানিয়ে বয়মে রেখে দিব, 1 সপ্তাহ 10 দিন অনায়াসে খাওয়া যায়। তবে 1 সপ্তাহ 10 দিন হয়তো যাবে না, কারণ ছেলেরা এগুলি পছন্দ করে। বিশেষ করে আমার বড় ছেলে খুব পছন্দ করে ডিমের পিঠা। ও যাওয়ার সময় ওর খালামণি বানিয়ে দিয়েছিল, আমি কিছু বানিয়ে দিয়েছিলাম। তো আবার কেউ যেতেও দিব, ও খুব পছন্দ করে। তো ওরা আমার ছোটো দুইজন আবার একদম যে অনেক বেশি পছন্দ করে তা না, বড় ছেলের মতো ওরা খায়, তবে ওই রকম না আর কি। তো যাই কয়েকদিন যাক, আমি যেহেতু থাকবো না হয়তো একটু একটু খাবে আর কি। তো এটা আসলে বেলুন দিয়ে ভেলার দরকার হয় না, হাত দিয়ে চাপ দিলেই হয়ে যায়। যেহেতু চিনি দিয়েছিলাম এর সাথে, চাউলের গুঁড়ের সাথে, ওগুলি চিনিগুলি ছেড়ে দেয়, তো এই জন্য নরম থাকে আটাটা। আমি সবগুলোই হার্ট শেপে করছি, কারণ স্টারটা নিয়েছিলাম, স্টার দিয়ে সুন্দর হয় না বানাতে গেলে, তো এই জন্যই এইভাবে বানিয়ে নিচ্ছি। বিভিন্ন স্টাইলে বানানো যায়, হাত দিয়ে কেটে কেটে বিভিন্ন মানে ডিজাইন করা যায়, সেটা আর করতে যাচ্ছি না যেহেতু সময় কম। আমি ওই দিক দিয়ে জাল পিঠা বানাবো এই জন্য। তো সেম প্রসেসে আরও একটা ডো ছিল, এইটুকুই আর নাই, তো একটু একটু করে হোক, আর কিছু আর একটু কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন পিঠা বানাতে চলে যাব। আজকের দিনটা কার কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন, কি অবস্থা সবার। আসলে বৃষ্টির কারণে আমাদের ঢাকা শহরে, ঢাকার বাইরে যারা আছেন, যেমন আমাদের ফেনী নোয়াখালীতে কিন্তু বৃষ্টি নাই, তো যারা বাইরে আছেন হয়তো বৃষ্টিটা অনুভব করতে পারেননি, কিন্তু আমরা ঢাকায় যারা আছি ভালোই অনুভব করেছি। এই তো ওগুলি ভাজতে দিয়ে চলে এসেছি, আর ডোটা দেখতে পাচ্ছেন খুবই সফট হয়ে গিয়েছে। তো আমি একটু এরকম করে করে লুচি বানিয়ে দিচ্ছি, আর মদিনাকে বললাম একটু বেলে দাও। একদম মোটাও হবে না এই রুটিটা, আবার একদম পাতলা হবে না। তো আমি মানে একটা রুটিকে 4 ভাগ করে তারপরে এই পিঠাগুলি বানিয়ে নেব। এটাতে আমার মানে এই ডিজাইনের পিঠাটা একটু ভালো লাগে, এর জন্য একটা রুটি দিয়ে 4টা পিঠা হয়ে যায়। তো খুব সহজও হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকগুলো হয় এই জন্য আর কি। আর ডোটা ভালো হলে পিঠাগুলিও খেতেও ভালো হয়, মসমসে হয়, একদম মুড়মুড়ে টাইপের। তো এই ডোটাই মেন আর কি। আর আলুর সাথে যেহেতু চিকেন দিয়েছি, এর জন্য ওরা তো অনেক পছন্দ করেই খাবে। তবে এটা একদম চিকেন দিয়ে করতে হবে তা না, আলু ভাজি আমরা যেভাবে করি একটু মুড়ি দিয়ে ভাজি করলে খুব মজা হয়, তখন ওইভাবেও সিঙ্গারা টাইপের বানানো যায়। যেভাবে আসলে ইচ্ছা, আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি আসলে। তো আমি 3 মাথাকে একদম মাঝখানে রেখে 2-3টা মুখ মানে বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে এই পিঠাগুলি সবগুলি বানিয়ে নিব। তো এই তো মদিনাকেও শিখিয়ে দিয়েছি, ও বানাচ্ছে আমার সাথে সাথে। তো আটা বেশি না আসলে, দুজনে মিলে করলে বেশি সময় লাগবে না। আবার আমি এই দিক দিয়ে আবার চুলে যেগুলি দিয়ে এসেছি সেগুলিও দেখতে হবে। তো মদিনাকে বললাম যে তুমি করো, রুটি বানিয়ে আমাকে কেটে 4 ভাগ করে দাও, আমি বানিয়ে নিব, তুমি রুটিগুলো আগে বানিয়ে নাও। তো বললো আচ্ছা ঠিক আছে, এই আর কি। কারণ ও বানাতে গেলে ওর মুখগুলো ভালো করে আটকানো হবে না হয়তো, এর জন্য আমি ওকে বানাতে দিতে বলতেছি না। তারপরেও দেখা যাক, আমি রান্নাঘরে গেলে হয়তো জমে গেলে ও বানিয়ে নেবে। মদিনা এমনি ভালো, আপনার ঠান্ডা মানে একদম শান্ত স্বভাবের, আবার যেটা বলবো সেটা করে, আর বিশেষ করে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আমার ভালো লাগে। তো এই দিক দিয়ে এগুলি একটু শুকিয়ে আসতেছে, একদম শুকিয়ে যাবে। নারিকেলের সন্দেশ বানানো একদম ইজি, তো এটা সবাই পারেন। এলাচ দিয়েছিলাম যার কারণে একটু গ্রান বের হচ্ছে। তো মদিনা ওগুলি আর বানাচ্ছে না, এরকমগুলি বানিয়ে নিয়ে নিচ্ছে। তো এগুলির কাঁচাটা একটু ডিজাইন করে দিলে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি এগুলি ডিজাইন করে রেখে দিচ্ছি। এই বেনি ডিজাইনটা কে কে পারেন কমেন্ট করে জানাবেন।
তো আমি আবারও রান্না করে চলে এসেছি। এখানে চিনি মনে হচ্ছে একটু কম হয়েছে, মানে এই নারকেলের সন্দেশটা আসলে একদম মিষ্টি বেশিই লাগে, না হয় ওই যে মানে ইয়ে হবে না আর কি, লস ধরবে না, কোনো কিছু শাঁসে লাগতে গেলে মানে ভালোভাবে হবে না। এর জন্য এখানে কাঁঠালের বিচি একটু সিদ্ধ করে নিচ্ছি, আজকে ছিলার সময় নেই। তো মদিনা বলল একটু হালকা সিদ্ধ করে নেন, তাহলে খুব সহজে চেলা যাবে। এই জন্য আমি একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। পিঠাগুলো বানানো শেষ, ভাজি করা শেষ, আর আমাদের এই পিঠাটাও বানানো শেষ। এই যে আর একটু ভাজি রয়ে গিয়েছে, অনেক যে পিঠা হয়েছে তা না, তো আমি এই কয়েকটা ভেজে নিব, তো এই জন্য রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তো যেহেতু 3 ধরনের আমি নাস্তা তৈরি করছি পাশাপাশি, আর এই তো গুড়টা মেল্ট হয়ে গিয়েছে, আর ইয়ে থেকে কড়াই থেকে এই যে লেগে যাচ্ছে না আর কি, উঠে আসতেছে। তো এটা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে। এদিক দিয়ে যেগুলি এনেছি, আর পিঠা বানানোর পরে যে তেলটা আছে সেটা একটু চেকে এটাতে লোহার কড়াইতে দিয়ে দিচ্ছি, আর একদম ডিমে আছে, এগুলি ভেজে নেব। এদিক দিয়ে এগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি মদিনার টিপসটা কি ঠিক আছে কি না। এই যে সুন্দরভাবে ছিলে, যে যাদের সময় কম তারা এরকম হালকা সিদ্ধ করে ছিলে ডিপ ফ্রিজে রাখতে পারেন অথবা রান্না করতে পারেন, কারণ ছিলাটা অনেক জটিল এই কাঁঠালের বিচিটা। হালকা আগুনে আমি অনেকক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলো ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সিঙ্গারার মতো, একদম মুড়মুড়ে, খেতে খুব স্বাদ হয়, খুব মজা হয় আর কি। সিঙ্গারা বিকেলের নাস্তায়, তারপরে মেহমান আসলে এই নাস্তাটা খুব ঝটপট বানিয়ে দেওয়া যায়, মানে বানিয়ে ডিপ ফ্রিজে করে রেখে দিলে শুধু তেলে ভেজে দিলে হয়ে যায়। আমি একটা সাঁচে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো সাথে আমি এখন নারিকেলের সন্দেশগুলো প্লেটে ঢেলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো একদম ঠান্ডা হয়নি, আবার একদম গরমও না, এই অবস্থায় বানাতে হয়। বেশি গরম হলে হাতে লেগে যায়, আর গরম অবস্থায় বানিয়ে নিতে হবে, না হয় এগুলি শক্ত হয়ে গেলে শাঁসটা সুন্দরভাবে বসবে না, মানে শাঁসের যে ফুলটা। এইভাবে আমি সবগুলো নারিকেলের এই সন্দেশ বানিয়ে নিব। তো সুন্দর একটা শাঁসের ফুল উঠতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এগুলি ঠান্ডা হয়ে গেলে একদম সাদা হয়ে যাবে, আর হচ্ছে একদম মুড়মুড়ে মসমসে হয়ে যাবে, খেতে খুব মজা লাগে তখন। সবগুলো বানিয়ে নিয়েছি, আর একদম সুন্দরভাবে এক ট্রে হয়েছে সব মিলিয়ে আর কি। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে সারাদিন কি বানিয়েছি। সারাদিন না, এক বেলায় আর কি। এরপরেও অনেক কাজ করেছি। 2 ধরনের পিঠা ভেজে নিয়েছি, আরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। নারকেল সন্দেশ ফ্রিজে রাখার দরকার নেই, যেভাবে ভেজে নিয়েছি 1 সপ্তাহ এইভাবে বয়মে ভরে খাওয়া যায়, কোনো সমস্যা হবে না। আর এই জাল পিঠাগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব, শক্ত হয়ে গেলে পলিথিনে রেখে দিব। সেটা কীভাবে ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। আর এই টেবিল ক্লথটা চেঞ্জ করছি ঈদ উপলক্ষে, একটু গুছগাছ সাজগোজ করা আর কি। যেহেতু নাস্তার তৈরি মোটামুটি শেষ, এখন ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, আর ঈদের আগের দিন হয়তো আর একটু ঝাড়া দিয়ে নেব। তো টেবিল ক্লথ এটাও 2 দিন আগে বিছিয়েছিলাম, আজকে যেহেতু পিঠা বানিয়েছি এই জন্য উঠিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা কাতান কাপড়ের আর কি মেবি, তো আমি নিজে বানিয়েছি লেস বসিয়ে। তো এখন ম্যাট বিছিয়ে দিচ্ছি গোল্ডেন কালার, এটার সাথে ম্যাচিং করে। তো টেবিলের মাঝখানে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো একটু ডিসপ্লে করছি টেবিলে। এভাবে মেহমানদারি করা যাবে মেহমান আসলে। তো আমার সাহেব আজকে রোজা, আমি রোজা নাই, আগামী দিন ইনশাল্লাহ থাকবো। এটা হচ্ছে 27 তারিখ আর কি, 28 তারিখ 29 তারিখে আমাদের ঈদ হচ্ছে। তো 27 তারিখ দিনটা আপনাদের সাথে শেয়ার করছি, দিনের অংশ আর কি। তো এখানে আমি যেভাবে ডিসপ্লে করছি এই ডিশগুলি, স্টার ডিশগুলি আমার কাছে আছে, এখন অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান নিতে পারবেন। তো এইভাবে এই ডিশগুলিতে ঈদ উপলক্ষে বা মেহমান আসলে দেওয়া যায়। আমার কাছে খুব সুন্দর লাগে আসলে এই জিনিসগুলি।
তো হার্ট শেপের এই পিঠাগুলি এভাবে দিয়েছি আর মাঝখানে কিছু খেজুর দিয়ে দিচ্ছি। তো একটু সাজিয়ে গুছিয়ে আসলে ডিসপ্লে করলে বা একটু প্রেজেন্টেশন করলে খুব সুন্দর লাগে। আরবিরা তুর্কিশ মানুষেরা এইভাবে অনেক সুন্দর করে খাবারগুলি সাজিয়ে গুছিয়ে সবার সামনে দেয়, খুবই সুন্দর লাগে। তো এখন এগুলি এখনও গরম আছে, আরও ঠান্ডা হলে তখন বেশি ইয়ে হবে আর কি, একদম সাদা হয়ে মানে মুড়মুড়ে হয়ে যাবে। এখানে আমি কিছু আলমন্ড বাদাম দিয়ে দিয়েছি। তো দুই পাশে দুইটা ডিশ দিয়ে দিয়েছি। আর বাকি যে পিঠাগুলি আছে সেগুলি ঠান্ডা হয়ে গিয়েছে, তো ভাবলাম বাতাস ধরে যাচ্ছে, এগুলি আগে পিঠাগুলি ঢুকিয়ে নিই। তো এয়ারটাইট বইমে ঢুকিয়ে নিয়েছি, আর বাকি অংশগুলো মুনতাসিরকে দিয়েছি। ও বসে বসে গেমস খেলতেছে, পরীক্ষা শেষ তো এর জন্য। তো আমিও টেস্ট করতেছি। বাকি নারকেলের সন্দেশগুলিও এই খেজুরের পটটাতে আমি ঢুকিয়ে নিচ্ছি। এটা দেখা যাবে এই জিনিসটাতে রাখলে, আর মোটামুটি বাতাসও ঢুকবে না। তো এর জন্য এটাতে সুন্দর করে একটু গুছিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো এটা আসলে আমার ভুল হয়েছে, এই সময়ও গরম ছিল, আমি আরও পরে ঠান্ডা হলে তারপর ঢুকানো উচিত ছিল। তো এখন গরম অবস্থায় ঢুকিয়ে দিয়েছি, একটু পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলি লেগে গিয়েছিল। তো যখন সাইডেরগুলি একটু খোলা ছিল সেগুলি কি সুন্দর আলাদা আলাদা ছিল, আর মাঝখানেরগুলি একটার সাথে একটা লেগে গিয়েছিল। তো যাই হোক, এই তো আমাদের আজকের আমি যেটা আয়োজন করেছি সেটা। তো আমার এই পিঠা বানানো আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই তো টেবিলটাও গুছিয়ে নিয়েছি, এটার সাথে সাথে একটু একটু করে আসলে কাজগুলি এগিয়ে নিয়েছি। আমি ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি দিতে হয়েছে, যার কারণে ওইদিকেও সময় দিতে হয়েছে। তো এই তো বিকেলের দিকে এখন আমি একটু এই সিঙ্গারাগুলি শক্ত হয়ে যাওয়ার পরে একটা পলিথিনে ঢুকিয়ে নিচ্ছি, যে ব্লক ব্যাগে অথবা বক্সেও রাখা যায়। তো আমার ডিপে একটু মানে জায়গা কম, এর জন্য এই ছোটো পলিথিনটাতে ঢুকিয়ে আমি এক জায়গায় রেখে দিব, জায়গা একটু মানে ফাঁক আছে ওই জায়গাতে। তো এভাবে শক্ত করে রেখে দিলে, মানে ডিপে রেখে দিলে পরে একটু নর্মালি এনে 5-10 মিনিট আগে আর কি ছেঁকে নিলে খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যায়, একদম মচমচে তাজা ফ্রেশ মানে পিঠা হয়, খেতে ভালোই লাগে। এটা হচ্ছে মাগরিবের সময়, মাগরিবের আগ দিয়ে আর কি। এখন ইফতারের টাইম হয়েছে, আমার হাজব্যান্ড রোজা রেখেছেন, তো ওনার জন্য একটু দুপুরে যখন আমি সকালে ওগুলি বানিয়েছি ওগুলি আবার তো মানে জায়গায় জায়গায় রেখে দিয়েছিলাম। তো এখন পরোটা থেকে এনেছি, একটু শিং মাছের ঝোল আর একটু তরকারি ওনাকে দিয়েছি। আর হচ্ছে এই তো পিঠাগুলি বানিয়ে নিয়েছি, মানে পিঠা যেগুলি বানিয়ে নিয়েছিলাম সেগুলি এখন ওনার সামনে দিচ্ছি আর কি একটু একটু। আর সকালে যেগুলি ছেঁকেছিলাম সেগুলি ওরা খেয়ে নিয়েছিল। তো এখন আমি ওনার জন্য আবার নতুন করে ভেজে নিয়েছি এবং পরোটা ছেঁকে নিয়েছি। তো সবাই অনেক ভালো থাকবেন, ঈদ সবার ভালো কাটুক, সবাই সুখে শান্তিতে থাকেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সফরটাও যেন ভালো হয় সেজন্য দোয়া চাই। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, এই দোয়া আমিও করি সব সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।